আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে ফুলকপি। খুব সহজ এবং দারুণ একটি খাবার মসুর ডাল দিয়ে ফুলকপি। এই খাবারটি অনেকের কাছে পরিচিত, তবে যারা এখনও ট্রাই করেননি তারা নির্দ্বিধায় ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটা। রান্নার জন্য আমি এখানে বড় বড় সাইজ করে ফুলকপি টুকরা করে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি। আমি এখানে মসুর ডালটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম হাফ মগের মতো, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর একটা টমেটো টুকরা করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ডালটা আমি একটু সিদ্ধ করে নিব। আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। একই প্যানে আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজবো না, একটু শুধু নরম করে নিব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আদা রসুন বাটা নিয়েছিলাম হাফ চামচ করে, এটা দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব, আবারও একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটু মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এদিকে আমার মসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটা বেশি সিদ্ধ করিনি, যেহেতু আবার ফুলকপির মধ্যে সিদ্ধ হবে। মাঝে আমি 3-4 বার ডালটা একটু নেড়ে দিয়েছিলাম। ডালটা এর মধ্যে ঢেলে দেব। এখন আমি এখানে 1 মগ গরম পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ডালটা ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 মগ দিয়ে দিয়েছি আর আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি এটা ঢেকে রান্না করব, ডালটা এবং ফুলকপিটা আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখে নিব আমার মসুর ডাল এবং ফুলকপি দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ডালের কনসিস্টেন্সিটা এইরকম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি এনে একটু বাগার দিয়ে দেব। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার
মসুর ডাল দিয়ে ফুলকপি। বাজারে ফুলকপি থাকতে থাকতে আপনারা এই রান্নাটা ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আজকে আমার এই রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।